ঈদের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও চট্টগ্রামের বাজারে কমেনি নিত্যপণ্যের দাম। মাংস, মাছ ও মুরগির অস্বাভাবিক দাম বাড়ায় বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। কিছু পণ্যে স্বস্তি ফিরলেও বাজার পরিস্থিতি এখনো নাগালের বাইরে। জহিরুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রাজীব বড়ুয়া। ঈদের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার। দামের চাপ সবচেয়ে বেশি পড়েছে মাংস ও মুরগির বাজারে। গরুর মাংসের দাম কেজিতে 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1000 টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকায়। সোনালী মুরগির দাম বেড়ে দাঁড়িয়েছে 400 টাকা। দেশি মুরগি বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। দেশি মুরগি আমরা 700 টাকা, 730 টাকা, 450 টাকা বিক্রি করতেছি। আপনার দেশি মুরগিটা আপনার এই ঈদের পর থেকে দামটা একদম কমতেছে না। একদম 4 মিকে তো গরু হয়েছে, ওখান থেকে আসতেছে না। মাংসের দাম এখন আপনার 1000 টাকা রান্না মাংস, আর সিনা মাংস বেশি 850 টাকা। যে মালটা এখন বর্তমানে কমার কথা ছিল, এখন মালের রেট আজও কমতেছে না। মাছের বাজারেও নেই স্বস্তি। গত কয়েকদিনে প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতাদের দাবি, জ্বালানি তেলের সংকটে পরিবহন খরচ বাড়ায় মাছের দামও বেড়েছে। যে পরিমাণ মাছ পাওয়ার কথা ওই পরিমাণ আমরা মাছ পাচ্ছি না। যেমন আপনার যে কালোচান্দা আমরা বিক্রি করতাম 550 থেকে 600, আর এখন 650 টাকা করে আমরা কিনে আনতে হচ্ছে। 50,000 টাকা আসতো, আর এখন 70,000, 80 টাকা তেল। ওরা কোনো দোষ নাই, কারণ ওরা তেল পাচ্ছে না, তার জন্য গাড়ি আসতেছে না শহরের মধ্যে। সবজির বাজারে কিছুটা দাম কমার আভাস মিললেও এখনও স্বস্তি ফেরেনি। কাঁকরোল বিক্রি হচ্ছে 200 টাকা, ঝিঙ্গা 120, বরবটি 80 এবং শশা 80 টাকা কেজি দরে। ফলে সবজি কিনতেও হিসেব কষতে হচ্ছে ক্রেতাদের। যারা কিনে আনবে তাদেরও যাতে ক্ষতি না হয়, যারা বিক্রি করবে তাদেরও যাতে করবে, আর আমরা সাধারণ ক্রেতার উপরে যাতে চাপটা সৃষ্টি না হয়। কাঁকড় আপনার 200 টাকা করে কেজি, গত সপ্তাহে দাম 250 টাকা ছিল, 300 টাকা ছিল, এখন 200 টাকা করে কেজি। আপনার ফুলকপি এখন 160 টাকা করে কেজি, সিজন চলে গেছে। তবে আদা, রসুন, পেঁয়াজ ও ডালের দাম কমেছে। পাশাপাশি ডিমের বাজার রয়েছে স্থিতিশীল। ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। বড় সাইজ যেটা ওটা বিক্রি হচ্ছে 110, ছোট যেটা 105, ইয়ার ছোট যেটা আরও আছে ওটা 100। পেঁয়াজ, আদা, রসুন তুলনামূলকভাবে মোটামুটি এবছর স্বস্তি আছে, মানুষ কিনেও শান্তি পাচ্ছে, আমরা বিক্রি করেও শান্তি পাচ্ছি। ভোক্তাদের অভিযোগ, বাজারে সিন্ডিকেটের কারণে প্রায় সব পণ্যের দামই চড়া। নজরদারি না থাকায় বাজার নিয়ন্ত্রণে আসছে না বলেও দাবি তাদের। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।